তোমরাও যদি আমার পাশে না থাকো আমার মনটা ভেঙে যাবে। এরমভাবে অনেকেই হয়তো নতুন ক্রিয়েটাররা সরে যান নিজেদের সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকে। হয়তো প্রথম কেউ শুরু করলো সেই জিনিসটা এবং সে দেখছে তার কোনো ভিউয়ার বাড়ছে না কিংবা কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না, সেই হিসেবে সে ভেবে নিয়ে সেখান থেকে কিন্তু সরে যায়। এটা একদমই তোমরা কেউ করো না। আমার মতো যারা নতুন ক্রিয়েটাররা রয়েছে তারা অবশ্যই চেষ্টা চালিয়ে যাও, ঠিক এক না একদিন হবে। সবাই যারা বড় সাবস্ক্রাইবার না, ওটা হবে কন্টেন্ট ক্রিয়েটাররা, তাদের কথাই আমি বলছি যে তারাও কিন্তু একদিন শুরুর থেকেই শুরু করেছিল। আর আমি চেষ্টাও করছি তাদের মতনই। আর সবাই তোমরাও একই চেষ্টাই করো, কিন্তু তোমরা সত্যি একদিন জয়ী হবে, এটুকু আমার বিশ্বাস। আর সবসময় মনে জোর রাখবে, ভেঙে পড়লে কখনোই কিন্তু চলবে না। হয়তো আজকে ভিডিও দিলে সেটা ভিউ বাড়লো না বা কোনো কিছু হলো না, সেটা নিয়ে কিন্তু তোমরা একদমই কষ্ট পেও না। তোমরা আজকের কথা না, ভবিষ্যতের কথা চিন্তা করো যে এক না একদিন ঠিকই হবে, এইটুকু ভেবে কাজটা চালিয়ে যাও। আর এই দেখো, এখানে কথা বলতে বলতে মাংসটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছিলো। আমি দেখছিলাম কীরকম হয়েছে। আর কড়াইতে দিয়ে দিলাম তেল, একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম, যেহেতু আলু ভাজার পরে আমাকে রান্নাটা একেবারে এখানেই করে নেব, সেই জন্যে। এবার দিয়ে দিলাম কড়াইতে আলুগুলো দেওয়ার পরে কিন্তু আমি এতে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, তাহলে আলুগুলো ভালো নরম হবে। আর এই দেখো দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে হলুদ দিয়ে দিয়েছিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব যতক্ষণ না এগুলো ভালো করে ভাজা হয়। আর এই দেখো প্রায় ভাজা হয়েও এসছে ভালোভাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি আলুগুলো। নামিয়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমরা ফোড়ন দিয়ে দেবো। আর ফোড়নের জন্য আমি এখানে নিয়েছিলাম জিরে আর 2টো তেজপাতা, বেশি কিছু দিইনি, যেহেতু ঘরে এগুলোই ছিল সে কারণে এগুলোই দিলাম। দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কুচিয়েছিলাম আজকে, পাতলা করে। আর দেখেছো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এখানে আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে টেজে নিয়ে আমি একটু রসুন বাটাও দিয়ে দেবো। দেওয়ার পরে এগুলোকে কিছুক্ষণ ভাজার পরে আমি জিরে বাটা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, মশলাগুলো সব দিয়ে দেওয়ার পরে আমি মশলাগুলোকে ভালো করে ভাজা করে নেব। আর মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যেহেতু আমার ভালো লাগে সেই কারণে আমি দিয়েছিলাম। আর লাস্টে দিয়েছিলাম একটু নুন দিয়ে দেওয়ার পরে বন্ধুরা দেখো আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে মশলা ধোয়া প্লেটের জলটা আমি সের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে ততক্ষণ না তেল ছাড়ে। এই দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে এবার আমরা অ্যাড করে দেবো এর মধ্যে মাংসটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম প্রেসারে। এই দেখো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে দেখো এর মধ্যে একটু চর্বি ছিল, সেটাও দিয়ে দিয়েছিলাম। চর্বিটা পিস করা উচিত ছিল, কিন্তু আমার খেয়াল ছিল না বলে আমি গোটাটা ধরেই দিয়ে দিয়েছি। আর এখন বুঝতে পারছি যে এটা হয়তো পিস করে দিলে ভালো হতো। আর এই দেখো কষিয়ে নিচ্ছিলাম আমি। নিয়ে নেওয়ার পরে এই দেখো কষাটা ভালোভাবে হয়ে গেছে। হয়ে যাওয়াতে এর মধ্যে এখন আমরা আলুগুলো কিন্তু দিয়ে দেবো। এই যে আলু ভাজাগুলো দিয়ে দিয়েছিলাম, আর সাথে দিয়ে দিয়েছিলাম একটা জিনিস, এটার নামটা আমি আর বলবো না, আমার একটু লজ্জাই করছে বলতে গিয়ে, কিন্তু তোমরা দেখো রান্নাটা বাকিটা। আর এই দেখো কষা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো দিয়েছিলাম, আর পরে বুঝলাম জলটা মনে হয় একটু কম হচ্ছে, সে কারণে আমি আবার আরেকটু জল দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো এর অনেকক্ষণ পরে অনেকখানি কি সময় কেটে গেছিলো। তারপরে যখন আমি খেতে বসেছিলাম তখনকার ক্লিপটা নিয়েছিলাম। আর এই দেখো তরকারিটা খেতে কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল বন্ধুরা, কী বলবো, আমার বলার কিছু নেই। আমার রান্নাটা যদি ভালো লাগে এবং চ্যানেলটির ভিডিওসগুলো যদি ভালো লাগে তোমাদের, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যাতে এরকমভাবেই আরও নতুন ভিডিও তোমাদের সামনে দেখাতে পারি। আর আমি এভাবেই যাতে এগিয়ে যেতে পারি। ভালো থেকো তোমরা সবাই, টাটা।